মাত্র এক বাটি পরিমাণ গরুর মাংস দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ মজাদার একটা রেসিপি তৈরি করব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। জেন কুকিং চ্যানেলে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, কাছে দূরে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন। তো মাত্র এক বাটি পরিমাণ গরুর মাংস দিয়ে যে এত মজাদার রেসিপি হতে পারে, না দেখলে কিন্তু বিশ্বাসই করা যাবে না। আর এই রেসিপিটি দেখার জন্য সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে পারেন। তো দেখলেনই তো, এক বাটি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম এবং সাথে নিয়েছি পেঁয়াজ কুচি নেব এবং মশলা হিসেবে সব ধরনের মশলাই 1 চা চামচ করে নিয়ে নিতে হবে বা পরিমাণ মতো নিয়ে নিতে হবে। তো প্যানে আমি খুব ছোট পিস করে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই ছোট পিস করে কেটে নিতে হবে এবং অল্প চর্বি সহ মাংস দেওয়া যাবে, কিন্তু কোনো হাড় যেন না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এখন যে মশলাগুলো রেখেছিলাম সেখানে ছিল 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আর আধা চা চামচ জিরা গুঁড়ো ছিল। এবং তারপর 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এই পরিমাণগুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে আমি কি দিচ্ছি। এখন ঢেকে রাখতে হবে। তো ঢেকে রাখার পর আধা ঘন্টা আমি ঢেকে রেখেছিলাম মিডিয়াম আঁচে, তবে মাঝে মাঝে খুলে দিয়েছি একেবারে পানি যেন শুকিয়ে না যায় সেটা দেখার জন্য। আর পানিটা শুকানোর পরে যতটুকু আরেকটু পানি ভিজা ভেজা ছিল সেটাও কিন্তু আমি শুকিয়ে নিলাম। এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর খুব কম সময়ে আজকে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। শুকনো মরিচটা প্রথমে টেলে নিতে হবে তেলের মধ্যে, হালকা রং করে ভেজে তুলে রাখলাম এবং পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচিটাও কিন্তু ভেজে নিতে হবে হালকা লাল করে। তো চাইলে কিন্তু মরিচ কুচিও দিতে পারেন, কাঁচামরিচ ফালি দিয়ে দিতে পারেন যদি ঝাল খুব বেশি খেতে চান তাহলে। তো পেঁয়াজ কুচিটাও হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। আর মশলার পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া দরকার নেই মাংসটা সিদ্ধ হওয়ার সময়, যেহেতু আমাদের মাংস কম, মশলাও কিন্তু কম কম করেই দিতে হবে। তবে যে বললাম যেহেতু গরুর মাংস, এই জন্য কিন্তু সব ধরনের মশলাই অল্প অল্প করে দিয়ে নিতে হবে। তো হালকা লাল করে ভেজে নেওয়ার পর আমাদের গরুর মাংসটা কিন্তু ঠান্ডা করে হয়েছিল, সেটা এখন একটা মিক্সার জারে নিয়ে নিলাম। আর এর সাথে শুধু 2-3টে শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম এবং খুব সুন্দর কিন্তু মিক্সার জারে করেই আমরা আজকে গ্রাইন্ড করে নিলাম। চাইলে কিন্তু পাটাও বেটে নিতে পারেন। তো দেখে তো বুঝতেই পারছেন আজকে আমি গরুর মাংসের ভর্তা তৈরি করব। এই ভর্তাটা খেতে এতটাই টেস্টি হয়, একটু বেশি করে না তৈরি করলে কম পড়ে যেতে পারে। আর সবার জন্য, পুরো পরিবারের জন্যই কিন্তু মজাদার একটা রেসিপি এভাবে করেই তৈরি করে নিতে পারেন। তো আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিলাম এবং কিছু পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি খুব মিহি করে কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ কুচিটাও নিয়ে নিলাম। তো এইভাবে করে গরুর মাংসে আমার কাছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা কিছু পরিমাণ কাঁচা দিলেও ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। এটা কিন্তু অপশনাল, শুধুমাত্র ভাজা পেঁয়াজ এবং শুধুমাত্র ভাজা মরিচ দিয়েও কিন্তু এই রেসিপিটা বা এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এখন কিন্তু যেহেতু আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি, একটু হাতে প্রেস করেই মেখে নিতে হবে। আর লবণের পরিমাণ কিন্তু এই পর্যায়ে আর দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা মাংস সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম। তো উপরে যে ভাজা তেল ছিল সেটাও দিয়ে দিলাম। তো এই পর্যন্ত যারা দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।